এই যে মোটা ভাইকে বিশ্বাস করেন, দুই ভাই জগাই মাধাই গদাই, এরা কেউটে সাপকে বিশ্বাস করতে পারেন, কিন্তু এদের কোনোদিনও বিশ্বাস করবেন না। যেখানে গেছে মাছ বন্ধ করে দিয়েছে, মাংস বন্ধ করে দিয়েছে, ডিম বন্ধ করে দিয়েছে। আমরা তো কারো কিছু বন্ধ করিনি। এখানে এসে আবার ভোটের সময় কোকিল হয়ে এসছে, বসন্তের কোকিল। ভোট আসলেই দেখবেন আসে, তারপর তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, শালিকের মতো ফুরুত করে উড়ে যায়। আপনাদের এখানে কতবার জল জমেছে? একবারও এসছে কি বলুন যারা উপস্থিত আছেন? কপালেশ্বর কেলেঘায় কতবার বলা হয়েছে? একবারও এসছে? ঘাটাল প্রতিবার ডুবে যায়, একবারও এসছে? চন্দ্রকোনা ডুবে যায়, একবারও এসছে? কোনো দিন আসেনি। কপালেশ্বর কেলেঘায় আর ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য 10 বছর ধরে অনুরোধ করেছি সেন্ট্রাল গভর্নমেন্টকে, এটা ওদের আন্ডারে ছিল, কিন্তু করেনি। কিন্তু আমি জানি মেদিনীপুরের মানুষের এটা প্রয়োজন আছে, তাই আমরা আমাদের টাকা দিয়ে করে দিয়েছি। আগামী দিন বলে যাই, বাংলার বাড়ির টাকা বন্ধ, আবাস যোজনা যেটা চালু হয়েছিল, আমরা 1,30,00,000 বাড়ি করে দিয়েছি। আর আগামী দিন আমাদের সরকার যত কাঁচা বাড়ি আছে সব পাকা করে দেবে, যেটুকু বাকি আছে। সবার বাড়িতে পানীয় জলের নল পৌঁছে যাবে, লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে। যুবসাথীরা যতক্ষণ চাকরি না পাচ্ছেন টাকা পাবেন, যারা অ্যাপ্লাই করেছেন এখনো পাননি তারাও পেয়ে যাবেন। পরিষ্কার বলি, আপনাদের মিদনাপুর স্বাধীনতার জমি, আমাদের প্রিয় বঙ্গভূমি, যেখান থেকে স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল, মাতঙ্গিনী বুকে গুলি খেয়েছিলেন কিন্তু ছেড়ে পালিয়ে যায়নি। তাই বলেছিল পিছাবনি, তাই একটা তার নামে ব্রিজ আছে, পিছাবনি ব্রিজ, মাথায় রাখবেন। এবং তাই পরিষ্কার বলে যাচ্ছি, নিজের ভোট নিজে দেবেন, সকাল সকাল ভোট দেবেন, জোড়া ফুলে ভোট দেবেন। দুয়ারে সরকার করব বলেছিলাম, করেছি। আমার পাড়া আমার সমাধানে বুথ ওয়াইজে আপনাদের প্রস্তাব মতো 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, সব অফিসারদের বাংলার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, ওরা কাজটা ঠিক করে দেবে। টাকা স্যাংশন হয়ে গেছে। এবারে আমরা করব দুয়ারে স্বাস্থ্য। অনেককে দূরে যেতে হয়, আপনার ব্লকে টাউনে ডাক্তার আসবে, নার্স আসবে, সিস্টার আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, তারা আপনার চিকিৎসা করবে, আপনার পরিবারের চিকিৎসা করবে বিনা পয়সায়। আর যদি কারো কঠিন রোগ হয় তাকেও চিকিৎসার বন্দোবস্ত তারা জায়গা মতো করে দেবে। কৃষকদের জন্য আলাদা বাজেট হবে, যদিও কৃষিক্ষেত্রে আমরা 1 নম্বরে আছি, শিল্পের অভাব নেই, চারিদিকে ক্লাস্টার, খড়গপুরে অত বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এমএসএমই শিল্প ভরে গেছে। সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য আমরা শপিং মল তৈরি করে 2টো করে ফ্লোর তাদের দেব, তাতে তারা লোকাল জিনিস বিক্রি করতে পারবে। শপিং মলে শুধু বড়দের জায়গা থাকবে, ছোটদের থাকবে না, তা কি হয়? অন্য জিনিসও যখন বড় দোকান থেকে কিনবে, আপনার হাতের তৈরি পটের চিত্র কিনবে, আপনার এখানকার তৈরি মাদুর কিনবে, আপনার এখানকার তৈরি ক্যাথা স্টিচ কিনবে, আপনাদের এখানকার তৈরি যা যা স্থানীয় মানুষ তৈরি করে ডোকরা থেকে শুরু করে সব কিছু কিনবে। এটা মাথায় রাখবেন। আর বিজেপি ভোটের আগে টাকা দিলে মনে রাখবেন ওটা কালো টাকা। বন্যায় 1 পয়সা দেয় না, ঝড়ে 1 পয়সা দেয় না, কেলেঘাই কপালেশ্বরীতে 1 পয়সা দেয়নি, ঘাটাল মাস্টার প্ল্যানে 1টাও পয়সা দেয়নি। চুরির টাকা, কালো টাকা দিয়ে বেড়াচ্ছে।
তাই ওই টাকা নিলে মনে রাখবেন চরিত্র নষ্ট হবে। আমরা মিটিং করি স্থানীয় লোককে নিয়ে এলাকায়, আর ওদের মিটিংয়ের জন্য রেলে করে ভাড়া করে লোক নিয়ে আসা হয়, আর 500 টাকা করে হাতে দিয়ে দেওয়া হয়। এই তো ওদের মিটিং মিছিল, এগুলো আমার জানা আছে। রেল কানেক্টেড পথ দেখে দেখে মিছিল মিটিং করে, যাতে উত্তরপ্রদেশের লোক, বিহারের লোক, তারা যারা এখানকার ভোটার নয় তাদের নিয়ে এসে জমায়েত করতে পারে। আমরা সেটা করি না, আমরা সবাইকে নিয়ে চলি। আমি যদি 1.5 কোটি পরিযায়ী শ্রমিককে বাংলায় আশ্রয় দিতে পারি, তাহলে আমার মেদিনীপুরের শ্রমিকরা যখন বাইরে যায় তোমরা তার উপর অত্যাচার করো কেন? এর জবাব চাই, এর বদলা চাই। না হলে জেনে রাখবেন আগামী দিন আপনার সম্মান নিয়ে ছেলে খেলা হবে। তাই আপনাদের বেশিক্ষণ না বসিয়ে বললাম, আমাদের সরকার থাকলে কৃষকের ভাতা হবে, কৃষক ভাতা হবে, ধান কেনা হবে, আলুর ক্ষতিপূরণ হবে, চাষের জমি চাষ যারা করেন 2000 টাকা পর্যন্ত যারা বিদ্যুৎ দেন, মাইক্রো ইরিগেশন, তাদেরটাও ফ্রি করে দেওয়া হয়েছে। এমনকি শিল্পী ভাতাও দেওয়া হয়। লোকপ্রসার শিল্পী আছে আমার 2 লক্ষ। এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল রাজ্যের সেরা, সে যে মোদের বঙ্গভূমি। এটা মাথায় রেখে কাজ করবেন। আর এই লড়াইটা লড়তে গিয়ে যারা বলছে বার্নল দিয়ে পুড়িয়ে দেবো, বার্নল রেখে দাও, তাদের বিরুদ্ধে বলুন তোমাদের বার্নল দেবো না, তোমাদের আইসক্রিম দেব, যাতে গরমকালে তুমি আইসক্রিম খেয়ে তোমার শরীরটাকে আইস রাখতে পারো, বরফ রাখতে পারো। তোমাদের সাথে আমাদের এইটুকুই তফাৎ। আমি এটুকু বলে বলবো, কালকে শুভ নববর্ষ আছে, আজকে চড়কের মেলা আছে, সবাইকে শুভনন্দন জানাই। কালকে বাংলা দিবস আছে, সবাইকে সালাম জানাই, প্রণাম জানাই, জোহার জানাই। জানিয়ে বলি, যতই করো হামলা নেব আমরা বদলা, যতই করো হামলা ভোটের বাক্সে হবে বদলা, যতই করো হামলা জিতবে আবার বাংলা, যতই করো বাংলা জিতবে মা বোনেরা, জিতবে ছাত্র যুবরা, জিতবে নতুন প্রজন্ম, জিতবে শ্রমিক কৃষক, জিতবে আমার সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে ICDS আশা থেকে শুরু করে সর্বত্র যারা কাজ করে বেড়ান, তারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এটুকু বলে আবার দেখা হবে। সবং আমার কাছে নতুন নয়। মানস ভূঁইয়া সবংয়ে একবার CPM রাজত্বে আমায় মিটিং করতে নিয়ে এসেছিল, আর CPM গুলতি দিয়ে ঢিল মারছিল। আমরা রাতের বেলায় স্কুটারে করে পার হয়েছি। আমি এসব বুঝবো না, ভুলবো না। কেশপুর, চমকাইতলা, গড়বেতা থেকে শুরু করে কোনোটাই ভুলবো না। আজকে CPM-গুলোই বিজেপি হয়েছে। তাই মনে রাখবেন, কোনো ক্ষমা নেই ওদের, বাংলা ছাড়বে না। আমরা এবার একটা বাংলা মায়ের গান গাইব।